সহজে আপনারা কিভাবে স্যামসাং অ্যাকাউন্টে অ্যাপ ব্যাকআপ রাখবেন সেটা আপনারা দেখাবো। দেখেন, এবং অ্যান্ড্রয়েড 11 এবং অ্যান্ড্রয়েড 12 ফোন আনলক করার জন্য দুইটা অ্যাপ ব্যাকআপ দরকার পড়ে। এই দুইটা অ্যাপ ব্যাকআপ রাখবেন সেটা দেখাবো। দেখেন, প্রথমত আপনার সিটিংয়ে বা যে কোনো আপনার যে গ্যালাক্সি স্টোরে ঢুকতে পারেন। আমি সিটিংয়ে ঢুকলাম, এখান থেকে স্যামসাং অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন। আমি আমার স্যামসাং অ্যাকাউন্টটা অ্যাড করে নিচ্ছি। দেখেন, আপনারা আপনাদের স্যামসাং অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন। দেখেন, আমি আমার অ্যাকাউন্টটা অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের স্যামসাং অ্যাকাউন্ট যেটা আছে ওইটা অ্যাড করে নেবেন। অ্যাকাউন্টটা অ্যাড হওয়ার পর এখানে যাবেন। তারপর দেখেন অ্যাপটা আমরা কিন্তু দুইটা অ্যাপ এখন আপনাদের ব্যাকআপ করে দেখাবো। এই অ্যাপটা লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা আমি আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেন। এটা দেখেন, এভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য দেখেন প্রথমত এই লিঙ্কে প্রবেশ করবেন, frixframework.com/apk এই লিঙ্কে যাবেন। যে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন। দেখেন, এখানে যাবেন, যাওয়ার পর দেখেন এই যে দুইটা অ্যাপ দেখেন, ডিসেবল ড্রাম ভেরিফাই এবং নোটিফিকেশন বার, প্যাকেজ ডিসেবল আর প্রো এবং নোটিফিকেশন বার, এই দুইটা অ্যাপ আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেখেন, আমি ডাউনলোড করছি। এখান থেকে দেখেন ডাউনলোড করতেছি। এটা দেখেন আমার এখানে ডাউনলোড হইতেছে। দুইটা অ্যাপ কিন্তু ডাউনলোড হওয়ার পর দেখেন একটু অপেক্ষা করেন ডাউনলোড হইতে। দেখেন, দুইটা অ্যাপ ডাউনলোড কমপ্লিট। এখন অ্যাপটা আপনারা ইনস্টল দিয়ে নেবেন। দেখেন, আমি এখানে ইনস্টল দিয়ে নিচ্ছি। দেখেন, আপনারা ইনস্টল দিয়ে নেবেন। এই যে দেখেন এই দুইটা অ্যাপ, নোটিফিকেশন বার, একটা হচ্ছে আপনার প্যাকেজ ডিসেবল প্রো, এই দুইটা অ্যাপ ইনস্টল করা হয়েছে। হওয়ার পর এখন আপনারা যাবেন ফোনের সিটিংয়ে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন ব্যাকআপ ডাটা, এই যে ব্যাকআপ ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, আমরা শুধু অ্যাপটা শুধু আমরা এখান থেকে ব্যাকআপ করব। ক্লিক করার পর এরকম ভাবে শো করবে। আপনারা শুধু এখান থেকে শুধু অ্যাপটা, এই যে অ্যাপটা শুধু ব্যাকআপ করবেন, বাকিগুলো আপনাদের এখান থেকে আনমার্ক করে নেবেন। আনমার্ক করার পর শুধু অ্যাপটা মার্ক করা আছে, তারপর এখানে ব্যাকআপে ক্লিক করবেন। দেখেন এটা ব্যাকআপ হয়ে যাবে। এই যে ব্যাকআপটা কমপ্লিট, ডান। এখন এই অ্যাকাউন্টটা ইউজ করে আপনারা খুব সহজে অন্য যে কোনো স্যামসাং ফোনের আপনারা এফআরপি আনলক করতে পারবেন ডিস্টোরের মাধ্যমে। থ্যাংক ইউ ভিউয়ার্স।